नमस्कार दोस्तों, আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান পর্ব শুরু করছি। দর্শকগণ, আজকের এই সাধনা সরল এবং সৌম্য সাধনা, যা আপনাদের জীবন থেকে আর্থিক সমস্যায় যারা ভুগছেন তারা অতি অবশ্যই এই সাধনাটি করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারেন 100% শিওর যে এই সাধনা করলে আপনার জীবন থেকে আর্থিক যে দুরবস্থা আপনার চলছে তার থেকে আপনি নিজাত পাবেন এবং পাবেন। যারা গুরু দীক্ষায় দীক্ষিত তারা আপনার গুরুর নাম নিয়ে শুরু করবেন। যাদের গুরু নেই তারা ভগবান ভোলেনাথকে গুরু মেনে এই সাধনাটি করতে পারেন। দর্শকগণ, এই সাধনা এক সৌম্য এবং সরল সাধনা, যে সাধনার মাধ্যমে আপনার আর্থিক উন্নতি হবেই এবং হবেই। আপনারা এই চলতি এই যে গুপ্ত নবরাত্র 6 তারিখ থেকে শুরু হচ্ছে, এই নবরাত্রিতে আপনারা এই সাধনাটি করুন, দেখবেন জীবনের সমস্ত সুখ আপনি পেতে পারেন। এই 10টা দিন একটু কষ্ট করলে আপনারা এই সময় সাত্বিক ভোজন করবেন এবং মাটিতে সায়ন করবেন, অর্থাৎ ব্রহ্মচর্য পালন করবেন। মানুষের সাথে কারোর সাথে ঝগড়া করবেন না, বেশি কথা বলবেন না এবং এদিক ওদিক ঘুরবেন না। যদি কোনো কাজ থাকে আপনারা সেগুলো মেনটেন করে এই সাধনাটি করবেন। এই সাধনা আপনারা 6 তারিখ সন্ধ্যেবেলায়, অর্থাৎ আপনি 7:30 থেকে শুরু করবেন। এই সাধনাটি যখন যে সময় করবেন, আপনার বাড়িতে আপনি যদি ঠাকুর ঘর আছে সেই ঠাকুর ঘরেও করতে পারেন, কিংবা যে কোনো জায়গাতে আপনি এই সাধনাটি করতে পারেন। আপনার বাড়ির যে কোনো জায়গাতে, যে কোনো রুমে আপনি এটি করতে পারেন। দর্শকগণ, এই সাধনার জন্য বিশেষ কোনো জিনিসের দরকার হয় না। এই সাধনা করার জন্য একটি রুদ্রাক্ষের মালা এবং পূজন সামগ্রী দরকার, যেগুলো আপনারা, আমি এই সাধনার নিয়ম বলতে বলতে আপনারা বুঝে যাবেন কি কি জিনিস দরকার হবে। আমি যে পদ্ধতিটি বলছি, এই পদ্ধতির বিধিবিধানটি যদি বলছি, এই বলতে বলতে আপনারা বুঝতে পারবেন যে সাধনায় কি কি জিনিস চাই। সর্বপ্রথম আপনারা একটি কাঠের চৌকিতে লাল কাপড় বিছিয়ে দেবেন। বিছানোর পর ওই লাল কাপড়ের উপর মা নবদুর্গার একটি ফটো কিংবা মা দুর্গার একটি ফটো আপনারা ওই জায়গায় স্থাপন করবেন। ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন চুনরি, মালা ইত্যাদি দিয়ে। এরপর ফটোর সামনে একটি সামান্য বালি দেবেন, নদীর বালি কিংবা পুকুরের নিচের থেকে মাটি এনে আপনারা ওই জায়গায় সামান্য মাটি বা বালি রাখবেন। এর উপর আপনারা পঞ্চশস্য ওই জায়গায় বালির উপরে রাখবেন এবং একটি মাটির ভাঁড় আপনারা, বা যদি আপনাদের কোনো লোকার ধাতুর কোনো মটকা আছে কিংবা লোটা আছে, ওর উপরে এই কাজটি করা যেতে পারে। ওই মাটির ভাঁড় কিংবা লোটাটিকে আপনার সর্বপ্রথম হলুদ পাউডারকে গুলে ওই ভাঁড়ের গায়ে লাগিয়ে একে হলুদ রং করে দেবেন এবং এর উপর ঘি এবং সিঁদুরে মিলিয়ে আপনারা ওই ভাঁড়ের গায়ে 3টি ফোঁটা দেবেন, 3টি গোল গোল ফোঁটা লাগাবেন এবং ওই ভাঁড়ের ভিতর কি কি দেবেন? ভাঁড়ের ভিতর দেবেন কর্পূরের একটি টিক্কি, একটি 1 টাকার কয়েন, হলুদ রঙের সরষে, লাল কুমকুম কিংবা লাল যে আমরা রং কিনতে পাওয়া যায় সেই রং দেবেন এবং এতে দেবেন একটি জায়ফল। এই জিনিসগুলি দেওয়ার পর ওই ভাতটিকে জলে পূর্ণ করবেন এবং ওই যেখানে আপনি বালি আর পঞ্চশস্য দিয়ে রেখেছেন তার উপর রাখবেন। এরপর দেবেন আপনারা পঞ্চপল্লব, অর্থাৎ আম গাছের 5টি পাতা যে পঞ্চপল্লব হয় সেই পঞ্চপল্লব দেবেন এবং পঞ্চপল্লবের উপর দেবেন একটি নারকেল কিংবা একটি ডাব এবং ওই ডাব এবং নারকেলের উপরেও আপনারা 3টি ফোঁটা লাগিয়ে দেবেন। এরপরে ডাব আর নারকেলটিকে একটি ছোট সালু দিয়ে ঢাক দিয়ে দেবেন। ঢাকানোর পর ওই ঢাকা দেওয়ার উপরে ওইখানে একটি ফুলের মালা আপনারা দেবেন এবং একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনারা ওই ফটোর, অর্থাৎ মায়ের ডান দিকে রাখবেন এবং একটি তেলের প্রদীপ আপনারা মায়ের বাঁ দিকে রাখবেন। মা যে ফটোটি রেখেছেন, অর্থাৎ মা দুর্গার কিংবা মা কালীর যে ফটো রেখেছেন, ওই ফটোর ডান দিকে আপনারা আপনার গুরুদেবের ফটো
ভোলেনাথের ফটো এবং গণেশের ফটো রাখবেন। এবং আপনার যেসব জিনিসগুলো পুজোর যেসব জিনিসের দরকার সেই জিনিসগুলি আপনারা মোটামুটি যতটা পারবেন, যেমন ফুল, আতপ চাল, বাতাসা, নৈবেদ্য, ফল ইত্যাদি আপনারা সাইডে রাখবেন। এবং বেলপাতা, জবা ফুল, দুর্বা ঘাস, রক্তচন্দন, শ্বেত চন্দন, এইসব জিনিসগুলি আপনারা রাখবেন। আর একটি প্রদীপ জ্বালাবেন আপনারা, সেটি সকল দেবী দেবতার উদ্দেশ্যে। দর্শকগণ, আজ এই যে পদ্ধতিটা আমি বলছি, এই পদ্ধতিটি এইভাবে আপনারা সাজিয়ে নেবেন। সাজানোর পর আপনারা সর্বপ্রথম গণেশজিকে আহ্বান করবেন এবং গণেশজির এক মন্ত্রমালা আপনারা জপ করবেন। গণেশজির এই যে তান্ত্রিক মন্ত্রটি আমি বলছি, সেই মন্ত্রটি যদি আপনারা করতে পারেন খুবই ভালো হয়। ওম গজাননং ভূতগ্রাসবিদ্ধং জম্বুফলচারবিত্তরম উমাসুতং শোকবিনাশকারকম নমামি বিঘ্নেশ্বরপাদপঙ্কজম। ওম গঙ্গণপতয়ে নমঃ, ওম গঙ্গণপতয়ে নমঃ, এইভাবে গণেশজির আহ্বান করবেন এবং বলবেন ওম বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য সমপ্রভ নির্বিঘ্নে কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এইভাবে বলে আপনারা গণেশজিকে আহ্বান করবেন এবং ওম বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটি আপনারা এক মালা জপ করবেন। এরপর শিবের ধ্যান করবেন, শিবের ওম নমঃ শিবায় মন্ত্র আপনারা জপ করবেন। এরপর গুরুদেবের পূজন করবেন এবং গুরুদেবের যে গুরু মন্ত্র আপনাকে দেওয়া আছে সেই গুরু মন্ত্র এক মালা জপ করে নেবেন। এরপর মা দুর্গাকে আপনারা আহ্বান করবেন, সংকল্প নেবেন। আপনারা হাতে জল, ফুল, চাল ইত্যাদি হাতে নেবেন। সর্বপ্রথমে ডান হাতে নেবেন, ডান হাতে নিয়ে ডান হাতের নিচে বাম হাতটি রাখবেন এবং বলবেন যে আজ আষাঢ় মাসে শুক্লপক্ষে প্রতিপদা তিথিতে আমি মা মহালক্ষ্মীকে আহ্বান করার জন্য সংকল্প করছি এবং মায়ের এই অমোঘ মন্ত্র আমি মায়ের এই 10 দিন অর্থাৎ এই চলতি নবরাত্র, এই 10 দিন আমি আমার গুরু প্রদত্ত যে মন্ত্রটি পেয়েছি সেই মন্ত্র আমি মা 10 দিন 11 মালা করে জপ করব এবং এই জপের ফল আপনি আমাকে দেবেন এবং এই জপ আপনাকে আমি সমর্পণ করব এবং আপনি আমাদের উপর করুণার হাত বাড়িয়ে দেবেন। তুমি এসো মা, আমি আহ্বান করছি মা বলে ওই জল এবং ফুল, চাল যা ছিল আপনার হাতে সেটি কলসির নিচে দিয়ে দেবেন। দেখুন, এই সংকল্পের মন্ত্র অনেক বড়, সেটি এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় বা সবাই ওই মন্ত্র করতে পারবেন না, এই জন্য আমি সরল ভাষায় বলে দিলাম। এইভাবে আপনারা বলবেন, এতেই কাজ হবে। মা তো সবই জানে, ওর কাছে এত নাটক না করলেও চলবে। তো আপনারা এইভাবে বলবেন। এরপর আপনাদের কাছে যে ঘটিতে জল নিয়েছেন, একটি শাঁখের ভিতর জল ভরে, ছোট শাঁখ যেটাকে আমরা পূজাতে লাগে, ওই পূজা শঙ্খে জল ভরে আপনারা, কিংবা আপনার যাদের কাছে পূজার শঙ্খ নেই তারা একটি বাটিতেও জল নিতে পারেন। কাঁসার বাটিতে জল নিয়ে সর্বপ্রথম বলবেন ওম এতদ পাদ্যং সমর্পয়ামি, ওম এতদ অর্ঘ্যম সমর্পয়ামি, ওম এতদ অক্ষতান সমর্পয়, অর্থাৎ আতপ চাল দিতে হবে। এরপর ওম এতদ সিন্দুরম সমর্পয়ামি, সিন্দুর দেবেন। ওম এতদ গন্ধং সমর্পয়ামি, চন্দন দেবেন। এরপর ওম এতদ ভোগ নৈবেদ্যানি সমর্পয়ামি, মাকে যেসব ভোগ নৈবেদ্য আছে সেগুলো নৈবেদ্য দেবেন। ওম এতদ পুনঃ আচমনং সমর্পয়ামি, ওম এতদ পানীয়ং সমর্পয়ামি। এইভাবে বলে আপনারা একটি বাটিতে এই জল ছোট ছোট করে দিতে থাকবেন। এরপর মায়ের কাছে হাত জোড় করে প্রার্থনা করবেন যে হে মা করুণাময়ী, হে মা জগজ্জননী, হে মা মহাশক্তি, হে মা পরাশক্তি, আপনি জানি আপনি এখানে বিরাজমান আছেন। মা গো, আমাদের জীবনে যে কষ্ট আছে সেই কষ্ট দূর করার জন্য আপনি এসেছেন। আপনাকে সুস্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। এই বলে মাকে ভালোভাবে
ভক্তি ভরে প্রণাম করবেন এবং প্রণাম করার পর মায়ের একটু আরতি করবেন। আরতি অর্থাৎ আপনারা আরতির একটি বই থেকে মায়ের দুর্গার যে আরতি আছে সেই আরতিটি আপনারা করবেন, কিংবা মা কালীর আরতি আপনি করতে পারেন, বা মহালক্ষ্মীর আরতি করতে পারেন। মহালক্ষ্মীর এই আহ্বান পূজাতে আপনারা ঘন্টা বাজাবেন না, এটি মা মহালক্ষ্মীর আরাধনা, এই জন্য এই পূজায় ঘন্টা বাজানো চলবে না। এছাড়া আপনারা সবকিছু করতে পারেন, উলুধ্বনি ইত্যাদি দিতে পারেন। এরপর আপনাদের আমি যে মন্ত্রটি বলছি, মন্ত্রটি ভালো করে শুনবেন। এই মন্ত্রটি আমি এক জগৎগুরুর মুখ থেকে পেয়েছি। এই মন্ত্র এক মহামন্ত্র, যে মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো আর্থিক অবস্থা থেকে নিজাত পেতে পারেন। আপনার জীবনে অর্থের যে কষ্ট সেটা লাঘব হতে পারে। আপনি আপনার জীবন থেকে এই আর্থিক যে দুরবস্থা তার নির্মূল করতে পারবেন। দর্শকগণ, এটা কথার কথা নয়, এটা আপনারা প্র্যাকটিক্যাল করে দেখবেন। এইভাবে মাকে আহ্বান করার পর বলবেন, হে মা মহালক্ষ্মী, আপনি এইখানে স্থির হয়ে বসুন, আপনার এই মন্ত্র আমি জপ করছি মা, তো আপনি আমাদের কল্যাণ করবেন বলে আপনারা জপ শুরু করবেন ওই রুদ্রাক্ষের মালায়। যদি স্ফটিকের মালা পাওয়া যায় তাহলে আরো খুব ভালো হয়, যদি না পান তো আপনারা রুদ্রাক্ষের মালাই জপ করবেন। মন্ত্রটি আমি এবার বলে দিচ্ছি, মন্ত্রটি ভালো করে শুনবেন। ওম হ্রিম শ্রীম হ্রিম ফট, এই মন্ত্রটি জপ করবেন। মনে রাখবেন এটা বীজ মন্ত্র। এই মন্ত্রের মধ্যে কোনো রকম কোনো অন্য আওয়াজ আনবেন না। আপনারা একাগ্র চিত্তে মায়ের উপর ভক্তি এবং বিশ্বাস রেখে, আপনার গুরুর উপর বিশ্বাস রেখে এই জিনিসটা করে দেখুন। আপনাদের জীবন থেকে আপনাদের সকল সমস্যার সমাধান হবেই হবেই এবং হবেই। এইভাবে আপনারা জপ করুন, আপনাদের মঙ্গল হোক, আপনাদের জীবনে সুখ শান্তি আসুক। জয় তারা।